নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। এই অনুষ্ঠানে আমরা মাহে রমাদানের সাথে সম্পৃক্ত অত্যন্ত জরুরি বিষয় নিয়ে প্রতিদিন কথা বলে থাকি। আজকে আমরা আলোচনা করব এই মাহে রমাদানে রোজা পালনের মধ্য দিয়ে কিভাবে আমরা উন্নত চরিত্র গঠন করতে পারি। এ বিষয়ে আলোচনার জন্যে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন প্রখ্যাত আলেমে দ্বীন। আসুন আমরা প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডানে রয়েছেন মুফতি এনামুল হক সিদ্দিকী, শেখুল হাদিস, জামিয়া কোরআনিয়া, খিলগাঁও, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমার বামে রয়েছেন মাওলানা আতিকুর রহমান জাফরি, উপাধ্যক্ষ দারুন নাজাত ইংলিশ অ্যান্ড আরবিক ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্যে। প্রিয় দর্শক, আমরা জানি একজন মানুষ সুন্দর হতে পারে, একজন মানুষ সমাজে উন্নত হতে পারে, নামি দামি হতে পারে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি তার নৈতিক চরিত্রকে উন্নত করা যায়। তো এই মাহে রমাদানে আমরা কিভাবে সিয়াম সাধনার মধ্য দিয়ে আমাদের নৈতিক চরিত্রকে সুন্দরতম করতে পারি, এ বিষয়ে এখন আমরা আলোচনা শুনব। আলোচনা করছেন মুফতি এনামুল হক সিদ্দিকী। জি বলুন, কিভাবে রোজার এই আমলগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের নৈতিক চরিত্রকে ডেভেলপ করতে পারি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল ওয়াহিদিল আওহাদিল আহাদ আল ফারদিস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানের মতো একটি মাস আমাদেরকে দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক জাআলাল্লাহু সিয়ামাহু ফারিযা। মাহে রমাদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে নিয়ামত আমাদেরকে দেওয়া হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাম না ধরে বলেছেন যে তোমাদের মাঝে এমন একটি মাস আগমন করছে যে মাসটা বরকত। বরকত কোথায়? সেহরিতে, ইফতারিতে, জীবনে, যৌবনে, সমাজে, রাষ্ট্রে নিজের চরিত্রের পরিবর্তন ঘটে, চরিত্রের মাঝে বিশাল বিপ্লব ঘটে, সুন্দর আদর্শ চরিত্র বানানোর জন্য একটি মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুর রমাদান শাহরুল মুওয়াসাত। রমাদান হচ্ছে সহমর্মিতার মাস, একে অপরের সাথে আন্তরিকতার মাস। এখানে ধনী গরিব, রাজা বাদশাহ, শিক্ষিত অশিক্ষিত, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, কারো মাঝে কোনো ভেদাভেদ নাই। শাহরুল মুওয়াসাত শাহরুর রমাদান। রমাদান হচ্ছে সহমর্মিতার মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মানুষের চরিত্র গঠনে এমন এক আদর্শবান প্রতীক হিসাবে, আদর্শের প্রতীক হিসাবে মানুষদেরকে আদর্শবান বানানোর জন্য শিক্ষা দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন রোজাদারকে কেউ যদি গালি দেয়, রোজাদার বলবে ইন্নী মুরউন সাইমুন, আমি এমন একজন ব্যক্তি যে আমি রোজাদার। রোজা আমাকে শিক্ষা দেয়, কাউকে ধাক্কা দেওয়া যাবে না। মোহতারাম, এই যে আপনি বলছিলেন, সুন্দর বলছিলেন, মাহে রমাদানের আমলগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের চরিত্রকে এক নিপুণ চরিত্রে উন্নত করতে পারি। যেমন রোজাটা তো একটা সবরের প্রশিক্ষণ। জি, তো সবরটা মানুষের কিন্তু একটা মহৎ গুণ চরিত্রে। যেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে তার অনেক কিছুই আল্লাহ তাআলা সহজ করে দেন। যেমন আস-সবরু নিসফুল ঈমান, ধৈর্য হলো ঈমানের অর্ধাংশ। তা আমরা সাহারি খাওয়ার পর থেকে শুরু করে সারা দিন কিন্তু ধৈর্য ধরি। এই ধৈর্যের গুণটা কিভাবে আমরা আমাদের চরিত্রে নিয়ে আসতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সবরু সওয়াবুহু আল জান্নাহ। আসবরু মিফতাহুর রাহা, দুইটা হাদিসে দুইভাবে এসেছে। আসবরু সওয়াবুহু আল জান্নাহ, যে সোয়াব, ধৈর্যের সোয়াব হচ্ছে আল্লাহ তাআলা জান্নাত দিবেন।
আরেকটা এসেছে যে মানুষ শান্তির জন্য মিছিল করে, শান্তির জন্য হাহাকার করে, শান্তির জন্য দৌড়ায়, কিন্তু আল্লাহ রাসূল বলছেন আস-সবরু মিফতাহুর রাহা। কেউ যদি ধৈর্যের মতো গুণ কারো জীবনে আনতে পারে তার শান্তির আর অভাব থাকবে না। কারণ সিয়াম হচ্ছে আল ইমসাক আনিল আকলি ও শুরবি মিন তুলুইশ শামসি ইলা গায়বুবাতিশ শামস, মিন তুলুইল ফজরি ইলা গায়বুবাতিশ শামসি। রোজা হচ্ছে আল ইমসাক আনিল আকলি ও শুরবি ওয়াল জামাই মিন তুলুইল ফজরি ইলা গায়বুবাতিশ শামসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহ সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত কামাচার, পাপাচার, স্ত্রী সঙ্গম ইত্যাদি থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। জি মুহতারাম, আমরা আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ। এবারে আমরা যাচ্ছি মাওলানা আতিকুর রহমান জাফরি আপনার কাছে। আপনার কাছ থেকে আমার জানতে চাওয়া হলো, রমজান মাসে মূলত আমরা পুত পবিত্র থাকার ইচ্ছা করি, চেষ্টা করি, তো পুত পবিত্রতা এটাও কিন্তু নৈতিক চরিত্রের একটা দিক। আমরা কিভাবে আমাদের জবানের, আমাদের ব্যক্তিত্বের পবিত্রতা মাহে রমজান থেকে আনতে পারি আমাদের চরিত্রকে উন্নতি করার জন্যে, যদি বলতেন। ধন্যবাদ মোহতারামকে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদ্দাকতা ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা ওই মহান রব্বে কারীমের দরবারে, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদানে এমন একটি সময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিছু কথা বলবার মতো তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো মোহতারাম প্রশ্ন করেছিলেন যে কিভাবে আমরা রমাদানে পুত ও পবিত্র থাকতে পারি বা কিভাবে পুত ও পবিত্র থাকা যায়। রমজান আসলে একটা বরকতের মাস। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসটাই হচ্ছে বরকতের মাস, রমজান মাসটা হচ্ছে হেদায়েতের মাস। তো এই হেদায়েতের মাসে যদি আমরা পুত ও পবিত্র থাকতে চাই, সর্বপ্রথম আমাদের জবানের হেফাজত করতে হবে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের এক বর্ণনার ভিতরে বলেছেন, সেখানে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে আল্লাহর গজব থেকে বাঁচতে পারবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তিনটি আমলের কথা বললেন। তার ভিতরে এক নম্বর হচ্ছে, হে উকবা ইবনে আমের, তুমি জবানের হেফাজত করো। এজন্য আমরা যদি আমাদের রমজানকে ইফেক্টিভ করতে চাই, রমজানে যদি পবিত্র থাকতে চাই, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী, হাদিসের কথা অনুযায়ী আমাদের আমল হলো আমরা যেন আমাদের জবানের হেফাজত করি। যে এখানে এই যে যেমন আমাদের যে পোশাক পরিচ্ছদ, এগুলা সাবান দিয়ে ধুইলে ওই ময়লা দূর হয়, কিন্তু আমাদের অন্তরে যদি অপবিত্রতা একবারে লেগে যায়, ওটা কিন্তু দুনিয়ার সকল সাবান দিয়ে ধুলেও কাজ হবে না। সেক্ষেত্রে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন, এই হাদিসের আলোকে যদি বলতেন। জি, সাবান দিয়ে কাপড় পরিষ্কার করলে কাপড় পরিষ্কার হয়। এখন মানুষের অন্তরের ভিতরে যে কালো দাগ পড়ে, আল্লাহ বলেছেন সূরা মুতাফফিফিন 14 নম্বর আয়াত, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেছেন কখনো নয়, বরং তোমাদের কৃতকর্মের কারণেই তোমাদের অন্তরের ভিতরে মরিচা ধরে। তাহলে এর থেকে বোঝা যায় যে মানুষের অন্তরের ভিতরে একটা মরিচা পড়ে, মানুষের অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের একটা কল্প রয়েছে, একটা গোশতের টুকরা রয়েছে, এটা যদি ভালো থাকে সব ভালো, আর এটা যদি দুর্বল হয়ে যায়, খারাপ হয়ে যায়, পুরো বডিটাই খারাপ। এটা যদি দূষিত হয়ে যায়, পুরো দেহটাই দূষিত হয়। মুহতারাম, আমরা আপনার কাছে আবারও আসব। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। সময় হলো একটা বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা বিরতির পর আবারও ফিরে এলাম ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে অনুষ্ঠানে। আমরা শুনছিলাম মাহে রমাদানে কিভাবে আমরা আমাদের নৈতিক চরিত্রকে উন্নত করতে পারি। আসুন এ বিষয়ে এখন কথা শুনব। মোহতারাম মুফতি ইনামুল হক সিদ্দিকী, আপনার কাছ থেকে জানতে চাইব যে কিভাবে মাহে রমাদানে আমরা আমাদের নৈতিক যে চরিত্র, এটাকে বিল্ড আপ করতে পারি। যেমন আমরা অনেক সময় কারণে অকারণে অসত্য কথা বলি, কারণে অকারণে আমরা মিথ্যা বলি। তো রোজা রেখে
যদি আমরা এগুলোকে বর্জন না করতে পারি তাহলে আমরা কিভাবে আমাদের নৈতিক চরিত্রকে উন্নত করবো, এ বিষয়ে যদি একটু আলোকপাত করতেন। মাশাআল্লাহ, খুবই চমৎকার এবং তাৎপর্যপূর্ণ, যার গুরুত্ব মাহাত্ম্য অপরিসীম, যা বর্ণনাতীত কল্পনাতীত। আমরা রোজা রাখি, নামাজও পড়ি, দেখা যায় আমাদের চরিত্রের কোনো পরিবর্তন ঘটে না। তার একটি মাত্র কারণ, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে না, তার এই রোজা শুধু দেখানোর জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার যে আয়াত আমরা সবসময় তেলাওয়াত করি রমজানের ফরজের বিষয়ে, শেষ অংশে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই রমাদান আসে মানুষকে চরিত্রবান বানানোর জন্য, আল্লাহওয়ালা বানানোর জন্য। আল্লাহর ভয় যদি কারো অন্তরে না থাকে, সে মিথ্যা কথা বলতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মিথ্যা কথা ছাড়তে পারলো না, সে শুধু উপবাসেই থাকে। মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ওই ব্যক্তির রোজার কোনো প্রয়োজন নাই যে মিথ্যা কথা ছাড়তে পারলো না এবং সে শুধু উপবাসেই থাকলো, তার খানা পিনা থেকে বিরত থেকে শুধু লোক দেখানোর জন্য এরকম উপবাস থাকার কোনো প্রয়োজন নাই আল্লাহর। তো কাজেই অনেক ব্যবসায়ী আছেন রোজা রাখেন কিন্তু মানুষকে মাপে কম দেন, ভেজাল দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করলো সে আমার উম্মতই না। অর্থাৎ যে ব্যক্তি মাপে কম বেশি করে মূলত সে মানুষের সাথে প্রতারণা করে, আর প্রতারক রাসূলের উম্মত নয়, এটা রাসূল ঘোষণা দিয়েছেন। যে কথাটা বলছিলাম সে কথাটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে আমার উম্মতই না। আমরা দেখতে পাচ্ছি সারাদিন রোজা রাখার পরে, সম্মানিত উপস্থাপক আপনিও তো বাজার করেন, আমরাও যাই, মুসল্লিরাও যায়, সারাদিন রোজা রাখার পরে মানুষে একটু ইফতারের আইটেম কিনে, ওইটাতে কেমিক্যাল ভেজাল, মাছ কিনেন, শাক কিনেন, এমনকি শুনতে পাইলাম ওষুধের মাঝেও কেমিক্যাল। আপনি এমন কোনো প্রোডাক্ট পাবেন না যে কেমিক্যাল মুক্ত। তার সব কিছুর মূলে হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি যার ভিতরে আসবে না, সে উপরে শুধু ফ্যাশনে মুসলমান, শুধু লেবাসে মুসলমান। অনেক ব্যবসায়ী আছে রোজাও রাখছে না, নামাজও পড়ে না, টুপি একটা মাথা দিয়ে ইফতারি বিক্রি করতেছে, যাতে বোঝা যায় যে রোজাদার। অনেকে মাপে কম দেয়, আবার যে এটাতে মাপা হয় ওইটাতেই ভেজাল আছে। তো কাজেই পাল্লাতে ভেজাল আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ারি দিয়েছেন, সে আমার উম্মতই না। আর সত্যিকারের রোজাদার যদি কেউ হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা রোজাদারের জন্য গর্ব করেন। তিনি বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইরতিফা'i মাকানি লা উজিবান্নাহুম ক্বাদ দাদ্দালতু সাইয়্যাতিকুম হাসানাত। যে আমার ইজ্জতের, আমার বরত্বের, আমার উচ্চ সিংহাসনের কসম খায় বললাম, বাহা বিহিম মালাইকা, আল্লাহ এই সত্যিকারের চরিত্রবান রোজাদারের ব্যাপারে আল্লাহ ফেরেশতাদের কিনে গর্ব করতে থাকেন। বাহা বিহিম মালাইকা ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরি ওয়াফা আমালা ক্বালু রাব্বুনা জাযাহু আইয়ুফা আজরুহু আমালা। হে ফেরেশতারা, যারা সত্যিকারের সিয়াম ব্রত অবস্থায় সিয়াম সাধনা করেছে, সারাদিন তারা অর্থাৎ সিয়াম সাধনার মধ্য দিয়ে মূলত আমরা চরিত্রের যে বিভিন্ন দিকগুলো আছে এগুলোতে আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের চরিত্রটা উন্নত হবে, সুন্দর হবে এবং আকর্ষণীয় হবে, অন্যান্য জাতিরা আমাদের চরিত্র থেকে বিমুগ্ধ হবে। জি মুহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে মাওলানা আতিকুর রহমান, আপনার কাছে জানতে চাই যে আমরা অনেক সময় রোজা রাখি কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করি না। ভালো ব্যবহারের জন্য আল্লাহ রাসূল কিন্তু নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা অন্তত মানুষের সাথে দেখা হলে একটু হেসে দিয়ে কথা বলো, এটা হাদিয়া। তো এইরকম আর কি কি দিক থাকতে পারে যদি একটু বলতেন চরিত্র উন্নয়নের জন্য? চরিত্র উন্নয়নের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগে একটা ফজিলতের কথা বলে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, যাদের চরিত্র উত্তম হবে তারা আমার সাথে জান্নাতে থাকবে। অর্থাৎ উত্তম চরিত্র হলেই সে কিন্তু বিশ্বনবীর সাথে জান্নাতে থাকার অফার পাচ্ছে, হাদিস দ্বারা প্রমাণিত। এখন উন্নত চরিত্রের ক্ষেত্রে শুধু মানুষের সাথে কথা বলাই শুধু উন্নত চরিত্রের ক্ষেত্রে পড়ে না, মানুষের সাথে ভালো আচরণ শুধু উন্নত চরিত্রের ক্ষেত্রে পড়ে না, মানুষের সাথে মুআমালাত মুআশারাত সব কিছু মিলেই কিন্তু চরিত্রের একটা দিক। যেমন মোহতারাম বলছিলেন যে আমরা মাপে কম দেই, আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয় এরা ধ্বংস হোক, ওয়াইলুল, তারা ধ্বংস হয়ে যাক, তারা শেষ হয়ে যাক, নিপাত হয়ে যাক। এখন আমরা বাজার করি, আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, সেখানে গিয়েও দেখা যায় যে আমরা মাপে কম দেই,
আমরা সেখানে উল্টাপাল্টা কাজ করি, সেখানে আমরা প্রচারণার কাজ করি। এই সমস্ত কাজ থেকে যদি আমরা মাহে রমাদানে বেঁচে থাকতে পারি, তাহলে আমি মনে করি যে তার মাহে রমাদানকে বলা হলো শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস। তা আমাদের চারপাশে যারা আছে এদের সাথে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত? অবশ্যই ভালো হওয়া উচিত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর ক্ষেত্রে হকের কথা বলেছেন, যে প্রতিবেশীর কি কি হক রয়েছে। তার ভিতরে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার প্রতিবেশী যারা আছে এদের সাথে ভালো আচরণ করো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমাদের সমাজে বিশেষ করে আমাদের দেশের ভিতরে দেখা যায় যে রোজা রাখার পরে তার মনের অবস্থাটা আরও খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যাওয়ার কারণে তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করলো সে আমার উম্মতি না। এজন্য রমাদানে যদি রমাদানকে ইফেক্টিভ করতে চাই, রমজানের গুরুত্ব মহত্ব যদি বুঝতে চাই আর নিজের জিন্দেগিতে যদি বাস্তবায়ন করতে চাই। আমাদের চারপাশে অনেক অসহায় এতিম ছেলে মেয়ে আছে। আল্লাহ রাসূল বলেছেন রাসূল ইয়াতীম, তোমরা এতিমদের মাথায় হাত বুলিয়ে দাও। তো এই অসহায় বঞ্চিত মানুষদের সাথে আমাদের ব্যবহার, আমাদের চরিত্র কিভাবে প্রদর্শন করতে হবে? এদের সাথে আমাদেরকে ভালো আচরণ করতে হবে। এতিম যারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এতিম ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদেরকে ভালোবাসতেন। এতিম যারা এদেরকে মাথায় হাত বুলিয়ে দিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এতিমদের মাথায় হাত বুলিয়ে দেয় আমি নবী তাদেরকে ভালোবাসি। অতএব এতিম মিসকিন যারা আছে এদেরকে ভালোবাসতে হবে। এবং আমি ইফতার করছি ভালো ভালো খাবার দ্বারা, খাবারের ভালো ভালো মেনু, সাহারি খাচ্ছি ভালো ভালো খাবারের মেনু, কিন্তু আমার প্রতিবেশী খাচ্ছে কি দ্বারা সেটাও খোঁজ খবর নেওয়া দরকার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন হাদিস শরীফের ভিতরে। জি, তো আমরা এভাবে আমাদের চারপাশে যে সকল রোজাদাররা আছে তাদের সাথে খুব বিনম্রভাবে কথা বলবো, শ্রদ্ধার সাথে কথা বলবো, এমনভাবে কোনো কথা বলবো না যাতে করে তাদের মনে কষ্ট যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আহসিনু, তোমরা মানুষের সাথে সুন্দর আচরণ করো, তাহলে আল্লাহ তোমাদের সাথে ভালো আচরণ করবেন। সম্মানিত দর্শক, দেখতে দেখতে আমাদের সময় পুরিয়ে এলো। আমাদের সাথে আজকে আলোচনায় অংশ নিয়েছেন দুজন বিদগ্ধ আলোচক। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ লিমিটেডের সৌজন্যে। আপনারা দেখছেন আল কোরআনের ছায়া তলে। তো প্রতিদিন একই সময়ে আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হয়, দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য, সামগ্রিক কল্যাণ কামনা করে আজকের মতো অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ।